ইপসন L130 প্রিন্টার বা L130 প্রিন্টার। এই প্রিন্টারে দেখুন, এই প্রিন্টার দিয়ে একটি সমস্যাটি হলো, যখন রেডি হয় ম্যাক্সিমাম টাইমে রেডি হয়, কিন্তু প্রিন্ট দিলে প্রিন্টটা হয় না। তখন এরর কোড আসে। আবার পেপার জাম্প সিগন্যাল আসে, আবার অনেক সময় রেডি হওয়ার আগেই কিন্তু এই সিগন্যালটি চলে আসে। তো আমি এখানে দেখুন রেডি হয়েছে, আমি প্রিন্টে দিলাম। প্রিন্টে টানও দিলেও কিন্তু প্রিন্টার নিতেছে না। এর আগেই কিন্তু দেখুন এই রেড লাইট ব্লিঙ্কিং করতেছে, কয়েকটা বাতি কিন্তু একসাথে জ্বলতেছে এবং নিতেছে। এবং কম্পিউটার স্ক্রিনে কিন্তু লেখা আসে এরর কোড। তো এই সমস্যাটি আসলে কেন হয়, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা এখন একটু কম্পিউটার স্ক্রিনে দেখি, যেই দেখুন লেখা আসছে কিন্তু এরর। এই যে এরর লেখা আসে, এটা আসলে কেন আসে? এ বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে আরো বিভিন্ন ভিডিও দেয়া আছে। শুধু ইপসন L130 প্রিন্টার এটাই না, অন্যান্য মডেলেরও কিন্তু, যেমন দেখা গেছে L3110, 3210, 3250, 3118 যে মডেলের প্রিন্টারগুলো থাকে, ওই প্রিন্টারে কিন্তু এরর কোড আসে, কিন্তু ওর সাথে, সাথে কিন্তু একটা কোড নাম্বার, সাংকেতিক চিহ্ন দেয়া থাকে। এটা কিন্তু ওই কোড নাম্বারটা আসে না। তো ১৩০ প্রিন্টারে আসলে আমরা কিভাবে এই সমস্যাটি সমাধান করতে পারি, সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখতে পারেন মনোযোগ সহকারে, ইনশাআল্লাহ আমি আশা করি আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো এই প্রিন্টারটির মাধ্যমে আমি দেখাবো যে আসলে এরর কোড যে কোন কারণে আসতে পারে। সম্পূর্ণ ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখুন। আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরা ও ফটোকপি মেশিনের যেকোনো সমস্যা সমাধানের জন্য কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। আর যদি সাধারণ সমস্যা হয়, অবশ্যই কমেন্টের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সাবধানে কিন্তু এগুলো খুলতে হবে। না হয় কিন্তু কোনো অংশ যদি আপনি জোরে টান দেন, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। অবশ্যই খোলার পর আপনি যদি একজন সার্ভিস ম্যান হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটু প্রিন্টারটা পরিষ্কার করে দিবেন। কারণ এই প্রিন্টারে কিন্তু মেক্সিমাম টাইমই এই ধুলার কারণে হয়। আর এখন যে বিষয়টা খুলতেছি, এটা হলো পাম্প সাইড, হ্যাঁ? এখান থেকে কিন্তু পেপারটা টানে। তো আমি যে উপরে যে ফিট রোলারটি আছে, এই ফিট রোলারটি খুলতেছি। খোলার পরে কিন্তু পাম্প সাইডটা খুলবো। পাম্প সাইডটা খোলার পরে আমরা মূলত পাম্পটাকে পরিষ্কার করব এবং পাম্পটা কিভাবে রিপেয়ার করা যায়, কোন কারণে মূলত এই সমস্যাটি হয়েছে, ইনশাআল্লাহ দেখব। যাই হোক, এখানে আমি পাম্পটির এই যে পেপার ফিটটি আছে, পেপার ফিটটি দেখব যে আসলেই ঠিক আছে কিনা। আমি পেপার ফিটটি এই পাশে রাখলাম। রাখার পরে এখন এই যে পাম্পটা আছে, আমরা পাম্পটা খুলব। এই পাম্প কিন্তু আপনার শুধু যে ইপসন L130 প্রিন্টার থাকে তা কিন্তু নয়। অন্যান্য প্রিন্টার আছে, যেমন ৩১১০, ৩২১০ ও ৩২৫০ প্রিন্টারে কিন্তু এই পাম্প আছে। তবে এটার মতো নয়, অন্য কোয়ালিটিতে পাম্পটা থাকে। একেকটা প্রিন্টারে একেক কোয়ালিটির কিন্তু পাম্প থাকে। তো প্রত্যেকটা বিষয়ে আমি আলাদা, আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো ইপসন L3110, 3210 প্রিন্টার কিন্তু সেম মডেল হয়, আর সেম কোয়ালিটি হয়। আবার ১৩০, ৩৮০, ৩৮৫ যে প্রিন্টারগুলো থাকে, এটাও কিন্তু সেম কোয়ালিটি। দেখুন এখানে এইটার পাম্প আর ২২০ বা ৩৮০ বা ৩৮৫ বা ৩৬০ যে প্রিন্টার, সেইমই কিন্তু, শুধু ওইটা স্ক্যানার আর এটা স্ক্যানার নাই। তো এখানে আপনার পাম্পটা খোলার জন্য এই যে ২ টা রোলার থাকে, এই ২ টা রোলারের মাধ্যমে কিন্তু পাম্পটা কাজ করে। আর পাম্পের কাজ হলো আপনার যে কাঁড়িটা আছে হেড থেকে ভিতরে নিয়ে নেয়া। হেড থেকে বাহিরে যে আ নেয়, এটাই কাজ হলো পাম্পের। এবং পাম্পের সাথে আরো কিছু কাজ আছে, যে পেপারটা টানারও কিন্তু সম্পর্ক পাম্পের সাথে থাকে। কারণ পাম্পের যে রোলার থাকে, এই রোলার দিয়েই কিন্তু পেপারটা টানে। আর যদি এখানে কোনো সমস্যা হয়, যদি কোনো জ্যাম থাকে, তখন কিন্তু এই আপনার পেপারটা টানবে না। তো অবশ্যই আপনি বি কেয়ারফুল ভাবে এই কাজটি করবেন। কারণ আপনার পাম্পটা যদি ঠিকঠাক মতো কাজ না করে, তখন পেপার টানবে না, এরর কোড দেবে এবং অন্যান্য যে সমস্যাগুলো হয়, যেমন দাঁড়ায় থেকে হেডটা মাঝখানে এসে দাঁড়ায় থাকে, ঘুরতে পারে না। এই সমস্যাটাও কিন্তু হয়। অবশ্যই এভাবে খুলবেন। খোলার পরে টিস্যু বা নরম কোনো কাপড় দিয়ে আপনি এটা কাজ করতে পারেন। এখানে পরিষ্কার করবেন সুন্দরভাবে। দেখুন এখানে আমি এটার ভিতরে দিয়ে তারপরে কিন্তু পরিষ্কার করতেছি। অবশ্যই আপনারা এভাবে পরিষ্কার করবেন, অথবা আপনি নরম কোনো কাপড় দিয়ে এটা পরিষ্কার করতে পারেন। পরিষ্কার করার পরে অবশ্যই এই যে পেনিয়াম গুলো থাকে, যে পেনিয়ামের যে ভিতরে যদি কোনো ময়লা থাকে, তখন কিন্তু ময়লাগুলো আগে পরিষ্কার করবেন। মূলত এইখানে সমস্যাটা বেশি হয়, ইপসন প্রিন্টার বলেন, ক্যানন প্রিন্টার বলেন, যেকোনো প্রিন্টারের মূল সমস্যাই হয় কিন্তু ময়লা। আর ময়লা যদি বেশি থাকে, তখন কিন্তু আপনার প্রিন্টারে অনেক সমস্যা হতে পারে। তো আমার ভিডিওটা আজকে অনেক বড় হতে পারে। একটু ধৈর্য ধারণ করে দেখুন, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারেন। কারণ একটা ভিডিওর মাধ্যমে আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করতেছি। শুধু যে আপনার এরর কোড কোন কারণে আসে, একটা বিষয় দিয়ে আমি আপনাকে আজকে দেখাবো না। কয়েকটা কারণ একসাথে আমি উল্লেখ করব। কারণ একটা কারণ দেখাইলে অনেকেই আবার কমেন্ট করেন যে, "ভাই, আমার সমস্যার সমাধান হয় নাই।" তখন
হয়তোবা আপনারা অনেকেই ভিডিও সম্পূর্ণ দেখেন না, মাঝখান থেকে দেখেন। যার কারণ থেকে এই সমস্যাটা হয়। আর একটা ভিডিওতে মূলত সম্পূর্ণ বিষয় দেখানো সম্ভব হয় না। অনেক লং হয়ে যায়, অনেকে দেখতে বোরিং লাগে তারপরেও। এজন্য আসলে লং ভিডিও করা হয় না। আর এই ভিডিওটা লং করেছি এই কারণেই যেন আপনারা এই যে ইরর কোড জাতীয় যে সমস্যাগুলো হয় বা পেপার জ্যাম হয়, এই সমস্যা যেন সমাধান করতে পারেন বা কালি জাতীয় যে সমস্যাটা হয়, এই সমস্যাটা যেন সমাধান করতে পারেন। এজন্য আরকি মূলত ভিডিওটা লং করে তৈরি করা। যাই হোক, এখানে যদি আপনারা এই পাম্পটা এইভাবে রিপেয়ার করেন তখন কিন্তু এই যে কালির যে সমস্যাটা থাকে, কালিটা ঠিকঠাক মতো দেয় না, কালিটা টানে না, তখন কিন্তু সমস্যাটার সমাধান হবে। তো এই দেখুন এখানে পাম্পের যে মেইন পাম্পের যে রোলারটা থাকে, এই যে রোলার দেখুন এখানে, এই যে রডটা দেখুন এই যে ময়লা, ময়লা দেখা যাইতেছে, এই যে আ একটু ময়লা দেখা যাইতেছে। এই যে পেনিয়ামের সাথে যে ময়লাগুলো লেগে আছে, এই ময়লাগুলো আমরা মূলত পরিষ্কার করব। আর যদি পরিষ্কার না করি তখন কি হবে? একটু বোল্ড হয়ে যায়। মানে মোটা হয়ে যায়। একটা পেনিয়ামের সাথে আরেকটা পেনিয়াম লাগে না। আর একটা পেনিয়ামের খাঁজকাটার সাথে যদি অন্য আরেকটা পেনিয়ামের খাঁজকাটা যদি না লাগে, তখন কি হবে? তখন পেনিয়ামটা ঘুরবে না। আর যখনই আপনার পেনিয়ামটা ঘুরবে না, তখনই আপনার জ্যাম দিবে। তখন ওই আপনার মোটরে ঘুরাইতে পারবে না। তখন একটা মাদারবোর্ডে সিগন্যাল দিয়ে দিবে যে জ্যাম অথবা ইরর। ইররটা তখনই আসে আ ইপসন L130 প্রিন্টার এটা হলো যখন আপনার আ ঘুরাইতে পারবে না। কোনো পেনিয়ামে ঘুরবে না বা মোটরটা যখন একটা জ্যাম বাজবে বা মোটরে যখন ও বুঝতে পারবে যে এটা ঘুরতেছে না, আটকাই গেছে কোথাও। তখনই কিন্তু ও সিগন্যালটা দিয়ে দেবে ইরর। আর এই ইররটা আসার মূল কারণই হলো জ্যাম। জ্যাম মানে আমরা যখন পেপার জ্যাম বলি যে পেপার জ্যাম সিগন্যালটা আসে। পেপার জ্যাম সিগন্যালটা মূলত আসে এই কারণে যে পেপারটা নিতেছে না বা পেপারটা আটকে গেছে তখন কিন্তু পেপার জ্যাম আসে। কিন্তু ইররটা আসে আবার অন্য কারণে। ইররটা যেমন যখন পেপারটা টান দিছে বাট রোলারটা ঘুরতে পারে নাই, তখন কিন্তু ইররটা চলে আসে। অথবা আপনার হেডটা এক পাশ থেকে আরেক পাশে যাইতেছে, তখন যাইতে পারতেছে না, আটকে গেছে যেকোনো কারণে, তখন কিন্তু এই ইরর কোডটা আসে। তো এজন্য যদি এবার পাম্পটা যদি কাজ না করে, রোলারের সাথে রোলার যদি না মিলে, পেনিয়ামের সাথে পেনিয়াম না মিলে, তখন কিন্তু আবার ইরর কোডটা আসে। আবার অনেক সময় পেপার জ্যামও আসে, যখন পেপার সাইড থেকে কাজটা হয়। পেপার সাইড মানে এই যে পাম্পটা, পাম্পটাই তো হইলো পেপার সাইডের কাজ। তো এখানে আপনারা অবশ্যই পরিষ্কার করবেন সুন্দরভাবে, বি কেয়ারফুল ভাবে পরিষ্কার করবেন। তাহলে আমি মনে করি যে আপনার প্রিন্টারে ৯০% কাজ ঠিক হয়ে যাবে, হ্যাঁ? এখানে আপনার পার্টস চেঞ্জ করার মতো তেমন কিছুই নেই। আ শুধু পরিষ্কার করা। তো পরিষ্কারটা কোন জায়গায় করতে হবে এইটা আগে আপনাকে বুঝতে হবে। যে পরিষ্কারটা আমি কোন পাশে করব, কোনটা করব, কোন রোলারটা পরিষ্কার করব, কোন পেনিয়ামটা পরিষ্কার করব, এইটা আগে বোঝা। তো দেখুন এখানে প্রিন্টার আমি মূলত এখানে পাম্প সেটটা সুন্দরভাবে পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে দেখব ঘুরে যে আসলে ঠিক আছে কিনা, হ্যাঁ? ঘুরতেছে কিনা। ও যদি আমার হাতে যদি অনেক কষ্ট হয় ঘুরাইতে বা টাইট বাজে, শক্ত হয়, তখন আমি এটা আবার খুলে পরিষ্কার করব। না দেখলাম যে না ঠিক আছে। আপনারা এভাবে ঘুরে দেখবেন যে আসলে ঠিক আছে কিনা, ও ঘুরতে পারতেছে কিনা ঠিকঠাক মতো। যদি ঠিকঠাক মতো ঘুরতে পারে তো আলহামদুলিল্লাহ, তাহলে আপনারা সুন্দরভাবে আটকায় দিবেন। আর এইখানে আরেকটা বিষয় হলো পেপার জ্যামের মূল যেটা ফোকাস থাকে বা ইরর কোডটা আসে, আরেকটা সমস্যা হলো আমি এখানে চাকু দিয়ে এটা আগে পরিষ্কার করব। তাহলে বুঝতে পারবেন। দেখুন এখানে এই যে পেপার ফিটের আমি একটু দেখাইতেছি। এই যে পেপার ফিটটা থাকে নিচে যে পেপারটা মানে ও ধরে রাখে আরকি। পেপারটা উপরে ধরে রাখে। এই যে, এই যে দেখুন এখানে ময়লা আছে। এই ময়লাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন। কারণ কি হলো এইটার কারণেই কিন্তু পেপারটা টানতে পারে না। ওইখানে গিয়ে আটকে যায়। ওর কারণে বেশি মেক্সিমাম টাইমে এই সমস্যাটা হয়। তো অবশ্যই এটা সুন্দরভাবে পরিষ্কার করবেন। তারপর গিয়ার অয়েল ব্যবহার করবেন। ঠিক আছে? যারা সার্ভিসে কাজ করেন বা সার্ভিস করতেছেন, যাদের সার্ভিস সেন্টার আছে, তারা অবশ্যই সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন। কারণ হলো একজন কাস্টমার আপনার কাছে আসে অনেক আশা নিয়ে। আর আপনি আশাটা নষ্ট করবেন না। আপনি যদি ভালোভাবে সার্ভিস করেন ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আপনি ভালো একজন আবার ওই কাস্টমারই অন্য একজন কাস্টমার নিয়ে আসবে। অবশ্যই সার্ভিস যারা করেন অবশ্যই আমি তাদেরকে বলব, আপনার কাছে প্রিন্টার আসলে সুন্দরভাবে কাজটা করে দিবেন। না হয় কিন্তু কাস্টমার সন্তুষ্ট হবে না। আর ভালোভাবে কাজ করলে অবশ্যই পরবর্তীতে আপনি অন্য কাস্টমার পাবেন। আর যারা সার্ভিস ইঞ্জিনিয়ার না, সার্ভিস করেন না, যারা যাদের প্রিন্টার আছে, ফটোকপি স্টুডিও বা যেকোনো ব্যবসা প্রতিষ্ঠানে আছে, তারা আপনারা চাইলে এভাবে সুন্দরভাবে আমার ভিডিও দেখে আপনি কিন্তু কাজ করতে পারেন। আমি আবারও বলি কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, সিসিটিভি ক্যামেরা যেকোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করব এবং যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন এখানে আমি এটা ফিটিং করার পর এই পাশের যে অপশনগুলো থাকে এগুলো আমি আবার একটু খুলব। খুলে একটু পরিষ্কার করব এবং এইখানে যে মেইন যে মোটরটা থাকে, যে মেইন মোটরের কারণেই কিন্তু আপনার এরর কোড আসতে পারে। মেইন মোটর যখন ঘুরতে পারে না তখনই কিন্তু মেক্সিমাম টাইম এরর কোডটা আসে। দেখুন এখানে
আমার যে বড় যে রোলারটা থাকে যেটা পেপার টানে টোটাল কন্ট্রোল করে। টোটাল বিষয়টাই কিন্তু এইটাই কন্ট্রোল করে। আপনার পাম্প থেকে শুরু করে মানে পেপারটা কতদূর পর্যন্ত আসছে বা কোন জায়গায় আসছে, পেপারটা টান দেয়া, ইরোর দেয়া এই সমস্যাগুলো কিন্তু এই যে মেইন রোলার, এই মেইন রোলারের কারণে আসে। তো এই মেইন রোলারের উপর বি কেয়ারফুল দিবেন যে মেইন রোলারটা আসলেই ঘুরতে পারতেছে কিনা এইটা একটু দেখবেন। হ্যাঁ? না হয় কিন্তু আপনি এরর কোডটা সমস্যার সমাধান করতে পারবেন না। সুন্দরভাবে এগুলো একটু পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে তারপর কিন্তু লাগাবেন। এইখানে কিন্তু এই সাইডের যে মোটরটা থাকে এটাকে বলা হয় মেইন মোটর। এই মেইন মোটরে কিন্তু আপনার সমস্ত পিনটা ঘুরায়। আর আরেকটা মোটর থাকে সাইডে, ওটা হলো যে হেডের মোটর। হেডটা শুধু এক পাশ থেকে অন্য পাশে নেয়া। ওর কাজই শুধু অতটুকু। আর সাইডের যে মোটরটা থাকে এই মাত্র যে আমরা খুললাম রডটা, এই রডটা ঘোরানোর জন্য এটি হলো মেইন মোটর। এই মোটরে কিন্তু সম্পূর্ণ প্রিন্টারটা আপনার কাজ করে। প্রতিটা প্রিন্টারে এরকম আছে মোটর আছে ২ টা করে। অনেকটা আবার ৩ টা মোটর থাকে। আ Epson অন্যান্য মডেলের। তো এই Epson L130 মডেলের যদি আপনি কাজ বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি অন্যান্য মডেলের কিন্তু কাজ বুঝতে পারবেন। কারণ এটি হলো একদম বেসিক লেভেল থেকে শুরু করছে। আর অন্য মডেলের আরো আদার্স পার্টস থাকে, অনেক ফেসিলিটি থাকে। যার কারণে এগুলো বুঝতে অসুবিধা হয়। আগে আপনার যদি Epson L130 সম্পর্কে যদি ভালো একটা আইডিয়া থাকে, তাহলে অন্যান্য মডেল আপনি অনায়াসেই কিন্তু কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। আর যাই হোক আপনারা এভাবে সুন্দরভাবে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে কিন্তু এইভাবে লাগাই দিবেন। লাগানোর পরে আশা করি প্রিন্ট হবে ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখুন। আমরা শেষ পর্যন্ত কিন্তু দেখানোর চেষ্টা করি আসলে প্রিন্টারটা রেডি হইছে কিনা বা প্রিন্ট হয় কিনা, এগুলো দেখানোর চেষ্টা করি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা যদি দেখতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন আসলেই প্রিন্টারটা রেডি হয়েছে কিনা। তো আপনাকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কারণ আপনি এতদূর পর্যন্ত আসছেন, আপনার একটা মিস করা যাবেন। তারপরে আপনি কমেন্ট করবেন যে, "ভাই আসলে ঠিক হয় নাই।" তাহলে এটা তো হলো না। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। যদি আপনি অল্প একটু দেখে ধৈর্যহারা হয়ে যান, তারপর যদি আপনি প্রিন্টারটা ঠিক করতে না পারেন, তাহলে তো আসলে আমি মনে করি আমাদের ব্যর্থতা। এত কষ্ট করে ভিডিও তৈরি করা এবং বলা কোন জায়গায় কি সমস্যা। আর তারপরেও যদি সমস্যার সমাধান না হয়, এটা আসলে কি বলব? তাহলে আমি মনে আমি মানে বলব যে আপনি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন নাই। মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখতেন, অবশ্যই আপনি ঠিক করতে পারতেন। যাই হোক, আপনি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। দেখলে অনেক কিছু শেখার আছে। এটা প্রিন্টের সম্পূর্ণ গাইডলাইনে এখানে দেয়া থাকে যে প্রিন্টার আসলেই কিভাবে ঠিক করতে হয়। ভিডিওটা আমি ফাস্ট করে দেওয়ার কারণ হলো ভিডিওটা আরো লং ভিডিও ছিল, প্রায় ০.৫ ঘন্টার মতো ভিডিও ছিল। কারণ সম্পূর্ণ আমি পার্টস খুলে ফেলছি। সম্পূর্ণ পার্টস খুলে ফেলার পরে আবার প্রিন্টারটা ফিটিং করতেছি। তাহলে অবশ্যই এখানে সময় লাগার কথা, তাই না? তো আমি এখানে ফাস্ট করে দিয়েছি এজন্যই যে আপনি বোরিং যেন না লাগে, যেন অতি তাড়াতাড়ি ভিডিওটা দেখতে পারেন। যাই হোক এখানে আমি সমস্ত পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে এই পার্টস গুলো আমি সুন্দরভাবে ফিটিং করতেছি। আপনারা এভাবে দেখে, দেখে কিন্তু ফিটিং করতে পারেন। আবারও বলি যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার কারণ হলো আমি যখন নতুন ভিডিও আপলোড করব তখন আপনার কাছে অবশ্যই নোটিফিকেশন যাবে। নোটিফিকেশন যাওয়ার পরে আপনি কিন্তু ভিডিওটা দেখতে পারবেন। এজন্যই মূলত সাবস্ক্রাইব করতে বলা। যাই হোক, এখানে আমরা কভারগুলো সুন্দরভাবে আটকে দিতেছি। আর এখানে আমরা এই গিয়ার অয়েল ব্যবহার করব। আপনারাও এভাবে গিয়ার অয়েল ব্যবহার করতে পারেন। যাদের কাছে গিয়ার অয়েল নাই তারা যেকোনো তৈল ব্যবহার করতে পারেন। যেমন দেখা গেছে সেলাই মেশিনের যে তৈলগুলো ব্যবহার করে ওই তৈল ব্যবহার করতে পারেন। তবে বেশি ব্যবহার করবেন না, খুব কম সংখ্যক ব্যবহার করবেন। যাই হোক এখানে আমার প্রিন্টারটা রেডি হয়ে গেছে। আর দেখুন এখানে রেডি, আমি প্রিন্ট দিলাম। দেখুন মাশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ দেখুন এখানে প্রিন্ট হইতেছে। আপনারাও আশা করি এভাবে যদি আপনার প্রিন্টারটা আপনি সার্ভিস করেন ইনশাআল্লাহ এরর জাতীয় যদি সমস্যা হয় ইনশাআল্লাহ সমাধান হবে। দেখুন এখানে সুন্দর একটি প্রিন্ট আসছে। ঠিক আছে? তো আপনারা এভাবে সমস্যার সমাধান করতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই।